এই আমগুলো পাশের বাড়ির কাকিমা দিয়েছে। সেদিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে ওদের আম গাছ থেকে প্রচুর আম পড়েছে। সেই জন্য কাকিমা পাড়ার সবাইকে অল্প অল্প করে আম দিয়েছে, তো আমাকেও দিয়েছে, বলেছে আচার বানাতে। তবে আমগুলো আমি কেটে দেখলাম এখনো পর্যন্ত ভালো করে আটি হয়নি। তো সেই সব আমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ওতে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে সারা রাত ঢেকে রেখে দেব। আর ছোট ছোট করে কাটলে কি হয়, আচার বানানোর পরে 1 পিস দিলেই খাওয়া হয়ে যায়, যার ফলে ওয়েস্ট কম হয়। পরের দিন সকালবেলায় দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে এই আমগুলোকে থালাতে করে একটা একটা করে ছড়িয়ে দিয়ে শুকোতে দেব। তবে বেশি শুকাবো না, মাত্র একদিনই রোদে দেব। একদিন রোদে দেওয়াতে আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এবারে সব আমগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। তারপর এতে আরও 2 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তাহলে কি হবে, লবণ ও হলুদ দিয়ে মেখে রাখার ফলে আমগুলো একটু নরম হবে, কারণ আমগুলো তো শুকিয়ে গেছিলো। আর আচারে তো লবণ দিতেই হবে, তো এই সময় লবণটা দিলে কি হয়, আমটা লবণটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, সেগুলো হলো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মেথি আর হাফ চামচ গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর ধনে, জিরে, মৌরি, গোটা গোলমরিচ, মেথি আর সবার শেষে দেবো সর্ষে দিয়ে হালকা করে ভাজবো। যখনই মশলা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর সেই কড়াইটাকে আবারও গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে এতে দিয়ে দেবো আমি 1 কাপ সর্ষের তেল। আর এই তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন এরকম ধোঁয়া উঠতে থাকবে, সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তো মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো, মানে পালস মোডে ঘুরিয়ে নেব। ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। এখন সেই আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে রাখা আমগুলোর মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দেব, আর দেব হাফ চামচের মতো হিং। এগুলো দিয়ে খুব ভালো করে আমগুলোকে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব গরম করে রাখা সেই সর্ষের তেল। তেল দেওয়ার আগে এতে আরও 2টো মশলা দিতে হতো, তবে আমি ভুলে গেছিলাম বলে তেল দেওয়ার পরে দিচ্ছি। সেটা হচ্ছে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ আজওয়ান, মানে জোয়ান। আর এই মশলা দুটো কিন্তু অবশ্যই এই আচারে দিতে হবে, নয়তো কিন্তু টেস্টটা ঠিক ভালো আসবে না, মানে যেই টেস্টটা আচারের থাকা উচিত সেটা আসবে না। তো খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এই আচারটাকে আমি ঢেকে রেখে দেব 3-4 দিনের জন্য। আর প্রতিদিন 2-1 বার করে নাড়িয়ে দেব। তার ফলে কি হবে, প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে মশলা একদম সমানভাবে ঢুকবে। তো ফিরে এলাম 4 দিন পর। দেখুন আচারটা কি সুন্দর নরম হয়েছে আর রঙটাও কি সুন্দর এসেছে। এতে কিন্তু আমি কোনো রকম রঙের ব্যবহার করিনি, এমনকি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেইনি, তবুও কত সুন্দর রং এসেছে। আর এই আচারটাতে আমি ইচ্ছে করেই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ অল্প করে বানিয়েছি তো সেই জন্য। যদি বেশি করে বানাতাম তাহলে অবশ্যই তেলটা বেশি দিতাম, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও তেল দিতে পারেন, কারণ তেলটাই আচারটাকে প্রিজার্ভ করে রাখে। আর এতে তো কোনো রকম ভিনিগার বা এরকম লেবুর রস কিছু দেওয়া হয়নি, সেই জন্য তেলটা একটু বেশি করে দিলেই ভালো হবে।